গত কয়েক মাস ধরে সময়টা একদমই ভালো যাচ্ছে না। বাড়িতে কী যেন একটা লেগেছে। আজ আমার শরীর খারাপ তো কাল বাড়ির অন্য কারোর শরীর খারাপ। তার মধ্যে বাবাকে আবার দিল কুকুরে কামড়ে, আমায় বিড়ালে আঁচড়ালো। আর ভাইয়ের তো মাঝে এতটাই শরীর খারাপ হলো যে ওকে 1 সপ্তাহ মতো হসপিটালে ভর্তি হতে হয়েছিল। এইসবের মাঝে কোনো কিছুই যেন ভালো লাগছিল না। বাড়িতে যেন একটা নেগেটিভিটিতে ভরে গেছিলো। তাই ভাবলাম আবার সব কিছু স্বাভাবিক গতিতে ফেরানোর জন্য বাড়িতে একটা পুজো দিই। সামনেই দিন ছিল গুরু পূর্ণিমা, তাই ওই দিনেই ভাবলাম বাড়িতে একটু নারায়ণ পুজো দিই। আর এইবারের পূর্ণিমাটা বেশ ভালো দিনে পড়েছিল জানেন, বৃহস্পতিবার, তার মধ্যে গুরু পূর্ণিমা। তাই বেশি দেরি না করে ওই দিনেই বাড়িতে পুজোটা করি। গীতবতী গুণামিষ্ঠিত পিতৃমামতি সুষ্টা রাব্বপি জীবন নষ্ট ধর্মনিত্য দুর্গা গুরুষে হে বসা ওম ওম বাতারি তায়তে মধু করিতে শিবব ভদ্দিরং মদিনে বলনন্দি ধনতু নো পিতা ওম রবিদিক্ত গীতস্ত সত্রাসংযুক্তং মধু পঞ্চামৃতং সম্পঞ্চকৃত ওম সহন্নমাসি নিকুত স্বাহা ওম সাবলং ধর্মচি। আমরা বাড়ির সবাই মিলেই পুজোর জোগাড়টা করেছিলাম। আজ আমাদের ঠাকুরের প্রসাদে ছিল ফল, মিষ্টি আর নারায়ণ পুজোর মেন সিন্নি প্রসাদ। আমার সিন্নি মাখা খেতে ভীষণ ভালো লাগে। আমার শাশুড়ি মা তো খুব ভালো সিন্নি মাখে। ঠাকুরমশাইকে বলে সেদিন গৃহশান্তির জন্য বাড়িতে একটু যজ্ঞও করা হয়েছিল। আমার মেয়েও কিন্তু পুরো পুজোটাতেই ছিল। হ্যাঁ, ওর আবার পুজো দেখতে ভীষণ ভালো লাগে। অন্যান্য দিন এই সময়টাতে ঘুমিয়ে পড়লেও আজ কিন্তু জেগেই ছিল পুরো পুজোটাতে। আমাদের পুজো খুব সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছিল আর মা আর আমরা দুজনেই উপোস করেছিলাম। তো পুজো সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দিনের শেষে আমি উপোস ভাঙলাম মায়ের হাতে স্পেশাল সিন্নি মাখা দিয়ে।